কোসি ভারতের তে বাংলাদেশে সিটি পাঠাইছে, ওরা ইলিশ পাঠাতি করছে। কি পাঠাতি করছে? ইলিশ ইলিশ। तो मेरा तुम्हारा देश है इलिश देगा और तुम्हारा अमागो देश को आदमी वो बॉर्डर को सीमांतों को गुली करिया मारेगा। हाँ? আসসালামু আলাইকুম গাইস, আমি রুহুল আমিন। আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইবিন সামাদ ভাইয়ের আরেকটি কৌতুক ছোট নাটক, যার মাধ্যমে আমাদের যে বর্তমান ইলিশ ভারতের পূজার উপলক্ষে যে চিঠি পাঠিয়েছে সেটা নিয়ে একটা কৌতুক এবং বাস্তব ভিত্তিক একটা ছোট নাটক তিনি তৈরি করেছেন। সো নাটকটা আমার কাছে ভালো লেগেছে। সো চলুন আমরা নাটকটা দেখি, আশা করি আপনাদের ভালো লাগবে। কোসি ভারতের তে বাংলাদেশে সিটি পাঠাইছে, ওরা ইলিশ পাঠাতি করছে। কি পাঠাতি করছে? ইলিশ ইলিশ। तो मेरा तुम्हारा देश है इलिश देगा और तुम्हारा अमागो देश को आदमी वो बॉर्डर को सीमांतों को गुली करिया मारेगा। हाँ? तो এখন কোন মুখ নিয়ে ইলিশ চাইगा? Right. ইলিশ চাইगा तो लज्जा नहीं करिया था। চাচা চাচা, हाँ? ওই এই মুখো বলছে তোমার এই ফোনের তো মেলা সমস্যা, বুঝলে? এর মনে হয় কিডনিতে পাথর হয়েছে। তুই ওই ভালো করে একটু দেখ, ধুয়ে মুইছে দে আর কি করবি। ফোন কিরাম চালা আমি বুঝিনি, এক ভাব খালি নষ্ট হওয়ার পরেই থাকে তোমার ফোন। কষ্ট মানে আজ কদিন ধরে ইন্টারনেটে টাওয়ার পাচ্ছে না, এমনি তো নেটওয়ার্কের অসুবিধে নেই, ইন্টারনেটে ঝামেলা হচ্ছে। আমি সামনে এবার ঠিক করে ফেলেছি, ফেসবুকটা ধরাই দিস বলো। আর দোয়ান চাচা, হ্যাঁ তোমার কাছে যেজন্য আইলাম সে কথাটাই তো কওয়া হয়নি। কোয়া তা শোনো, একটু মনোযোগ দিয়ে শোনো। কোসি ভারতের তে বাংলাদেশে সিটি পাঠাইছে, ওরা ইলিশ পাঠাতি করছে। কি পাঠাতি করছে? ইলিশ ইলিশ। কারা চিঠি পাঠায়? ওরা ভারত আলারা, ঠিক কাজ করছে। হ্যাঁ কারা পাঠায়? ভারত আলারা তা পাঠাবে কেন? কি কি চাচ্ছে? ইলিশ মাছ দিদি করছে। ভারত থেকে হ্যাঁ, চিঠি দিয়ে চিঠি দিয়েছে। আমাদের কাছে? হ্যাঁ, সহ্য কি করা যায়? সহ্য কি? ফোন ধরাচ্ছিস কেন? কোনো তা চিঠি কি আমি দিয়েছি? তুমি আমার তো তুই ফোন ধরাচ্ছিস না, মোদির কাছে ফোন ধরা। নরেন্দ্র মোদির কাছে ডাইরেক্ট কল, আমার সাথে ডিল আছে একটা। তোমার ওর সাথে কথা হয়? তো থাবা দেবো, চোখ খুলে পড়ে থাকবে, পরে লাগাই নিয়ে বাড়ি যাবি। ফোন ধরা। কার কাছে আসলাম? মোদি। না কল বলো বাজে। এই हेलो Hey, hello. এই हेलो या है ठीक है ना? हाँ मोदी दादा है। ओ मैं बोला ये या क्या हुआ? ये दादा धोती भी खुल गया ना? मैं बोलता हूँ तुम्हारा देश इधर भी चिट्ठी दिया, इलिश लगेगा। तुम्हारा जो पूजा आया था वो ऐसा को इलिश लेना पड़ेगा। तो मेरा तुम्हारा देश है इलिश देगा और तुम्हारा अमागो देश को आदमी वो बॉर्डर को सीमांतों को गुली करिया मारेगा। हाँ? ये विनिमय तो ऐसा हुआ ना, ये तो खूब ज्यादा ভালো हुआ ना। পাকামো করার জায়গা খুঁজে পাও না। তোমাদের ইলিশের সময় ইলিশ লাগবে, দূর ওই পুজোর সময় ইলিশ লাগবে, আমাদের পদ্মার ইলিশ দিতে হবে। আর আমাদের দেশের লোক যখন একটু ওপারে আত্মীয় স্বজন তো আছে, থাকবেই, পাশাপাশি দেশ প্রতিবেশী, বেড়াতে যায় স্বর্ণা দাস, উৎপল কুমার, হ্যাঁ তাকে যখন ইয়ে করিয়ে ডিসুম ডিসুম করিয়ে মারিয়ে দাও, আমাকে ফেলা নিচে টেঙায় রাখিলে মনে পড়ে না? না ইলিশ খাওয়ার সময় মনে হয় না যে আমরা তোমাদের প্রতিবেশী? এটা মনে হয় না? ना मना है ना। বলছি ऐसा মনে যদি हुआ था तो क्यों गुली करेगा बॉर्डर को? वो बॉर्डर भी मेरे आदमी जाएगा तो तुम गुली करिया मारिया था। तो এখন কোন মুখ নিয়ে ইলিশ চাইगा? इलिश चाहेगा तो लज्जा नहीं करिया था। तुम्हारा ये कैसा हुआ? ये तो हाँ मैं तो पता नहीं है। हाँ तुम्हारा लज्जा भी नहीं है। वो मेरे देश को हाँ हाँ मैं समझ गया। हाँ मेरे देश को शेख हसीना किया, तुम उधर भी आश्रय दिया था, तो दिए ही तो टेस्टा मारी साउ बेशी। आश्रय तो नहीं दिया तो वो একটা কুল পেতো, ও তো পুরো সব কুল হারাই ফেলাচ্ছে। কসি ও কথা বাদ দাও, ইলিশ চাইছিস কই রাখ গেলে সেটা কর। তো এত লোক মেরে ইলিশ চাইছ কোন লজ্জায়? কিউ ইলিশ চাইगा? मैं इलिश नहीं दियूंगा, মনে থাকেঙ্গা? মনে नहीं থাকেঙ্গা तो আমার কথা শোনেঙ্গা যে বাংলাদেশ আর তোমারে ইলিশ नहीं देंगा। क्यों देंगा?
একটা কথা বলে দিচ্ছি, আমাদের এই যে বিপদের সময় আরো বিপদ, কয়দিন আগে যে ফেনি পানি ছাড়িয়ে দিয়াঙ্গা, কিউ পানি ছাড়িয়ে দিয়াঙ্গা, क्यों पानी বন্যা হুয়া থা, ज्यादा মানুষের মাল সম্পদ ভাসিয়া গিয়া থা, তোমারা দেবতা গরু भी ভাসিয়া গিয়া থা। পানি ছাড়িয়া দেগা বর্ষাকালে, আর শুকনা কালে বর্ডার দিয়ে পাঁচিল দিয়ে রাখেগা। তোমারা দেশ মারা দরকার। বাংলাদেশের সরকার এখন এইসা হুয়া যে তোমারা চোখি চোখ রেখে কথা বলেঙ্গা। ইউনুস একটা জিনিস কিন্তু মনে রাখেঙ্গা, হ্যাঁ, কথা যেন মনে আয়েঙ্গা। হ্যাঁ, ঠিক আছে, हिंदी समझ गया ना? हाँ, मैं पता है ना, तुम्हारा देश हिंदी भी आसे, तुम्हारा देश तमिल भी आसे, तुम्हारा देश बांग्ला भी आसे, कोई बात नहीं है। আবার ইংলিশ भी आसे, তো কোনো অসুবিধা নেই। চীন যে দখল করে নিচ্ছে, রাহুল গান্ধী বলল যে দিল্লির মতো একেবারে একটা জায়গা লাদাখে দখল করে নিয়েছে, ও কিন্তু ঠেকানা পড়েগা, ও নেই ঠেকায়েগা তো বেকায়দা হয়ে যায়গা। আর বাংলাদেশের সাথে তো বন্ধুত্ব সম্পর্ক না রাখতে পারলে তোমাকে পেজের দেশ মারা হয়ে যায়গা। হ্যাঁ, কথা যেন মনে থাকে। দাদা তুমি এত হিন্দি কবে শিখলে? तुम तो पता नहीं है, मैं तो छोटोबेला हिंदी बोलता हूँ ना, तो मेरे बाप मेरे कान छड़ा जाते एक थप्पड़ दिया था যে मैं জানো আর হিন্দি नहीं बोलेगा। যদি আমার বাপ থাপ্পড় नहीं দিলো তাহলে मैं শাহরুখ খান हुआ जाया था। ও তার মানে তোমার আব্বা তোমার আছে হিন্দি বলার জন্য থামাই? হ্যাঁ, মানে ওইটা খাবা না মারলে আমি শাহরুখ খান হয়ে যেতাম। শাহরুখ খান আমার সাথে বাজা, আমার তো মনে করো আমাদের চেয়ারা ছিল। আর সুরত আমার তো কারিনা কাপুর দেখে একবার ওই ফিট লেগে গেছিল। ফাও কথা হয়ে গেল। বসি আজ শান্টিংটা ভালো হয়েছে। तुम पता नहीं है मेरे, तो सासी पता है। ও সাজি পাঠাই? पता ही नहीं, पता है, पता है। पता है, ও पता है মানে पता है। পাঠাই। ভিডিওটা আসলে কমেডির ফলে কিছু বাস্তব জিনিস তুলে ধরা হয়েছে, যে নরেন্দ্র মোদী বাংলাদেশ থেকে পূজার উপলক্ষে ইলিশে চিঠি পাঠিয়েছে, এই বিষয় নিয়ে ভিডিওটা করে যাচ্ছ। বাস্তব এবং একটা চলমান যে পরিস্থিতি নিয়ে একটা কৌতুক করা হয়েছে, এর মধ্যে বাস্তব জিনিস তুলে ধরা হয়েছে এবং কিছু মজার বা হাস্যকর জিনিসও তুলে ধরা হয়েছে। তো ভিডিওটা দারুণ লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।